মাত্র 30 টাকার টিকিট কেটে এত সুন্দর একটা জায়গা অনবদ্য। একটা দিন এখানে এসে কাটানোই যায়। ইটস রিয়েলি অ্যামেজিং। বোটানিক্যাল গার্ডেনে এই জায়গাটা আমার খুবই প্রিয়। একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। গঙ্গার ধার। প্রত্যেকটা মানুষই কম বেশি কল্পনাপ্রবণ হয়ে থাকে। আমি মনে করি আমি একটু বেশি। স্বপ্নের মধ্যে আমার একটা বাড়ি আছে, যেটার অনুপ্রেরণা আমি পেয়েছি এই যে বাড়িটা এখন দেখাতে চলেছি সেখান থেকে। এই যে দেখুন কি সুন্দর। যখনই বাড়িটা দেখি I become fascinated. এত ভালো লাগে। এই বাড়িটার এখন অবস্থা খুবই খারাপ, কিন্তু যদি এটাকে সুন্দর করে তৈরি করা যায়, আই উইশ। আর এখানে যদি সবাই থাকার ব্যবস্থা করা হয় তাহলে আমি ডেফিনেটলি এখানে একটা দিন থাকতে চাইব। আই জাস্ট লাভ দিস হাউস। ব্রিটিশ আমলের তৈরি। এটা সেই সেগুন গাছ যেটা দিয়ে আমাদের সমস্ত আসবাবপত্র তৈরি হয়। অত্যন্ত দামি এই কাঠ বলে বলা হয় সেই সেগুন গাছ। এখানে আমি বহু বছর ধরেই আসছি। এই যে আর একটা বাড়ি আছে, এগুলো মনে হয় কোনো শুটিং পারপাসে ইউজ করা হয়, আমার জানা নেই সঠিক। এখানটা পুরো বন জঙ্গলের মতো ছিল, আর ভেতরে একটা পুরনো ওরকম যে আগে বাড়িটা দেখালাম ওরকম টাইপের একটা বাড়ি ছিল। বাট এটাকেও একটা নতুন কোনো সেকশন বানানো হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না এটা কোন সেকশন বানানো হয়েছে। র্যানিকুলাসি। আচ্ছা, প্রত্যেকটা জায়গায় এরকম জলের ব্যবস্থা করা আছে, তাই জল তেষ্টা পেলে কোনো চিন্তা নেই, জল ক্যারিও করতে হবে না, এখান থেকে ড্রিঙ্কিং ওয়াটার সবাই পেয়ে যাবে। এটা হলো চড়ক উদ্যান, এটা নতুন হয়েছে। চড়কের নাম আমরা সবাই জানি, আয়ুর্বেদার জনক বলা হয়।
চরক 300 BC-তে কাশ্মীরে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার লেখা একটি বিখ্যাত বই চরক সংহিতা সবাই জানা আমাদের। আমার ঘোরা অলমোস্ট কমপ্লিট। এখন আমি বাড়ির দিকে এগোচ্ছি। কিছু ফুল গাছ পেলাম, দেখাই। শীতকালের এইটাই মজা, বিভিন্ন রকমের ফুল গাছ দেখা যায়। আমার একদমই ধারণা নেই এগুলোর কি নাম, তবে এই হলুদ গাছটা আমি আগেও দেখেছি।